আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে সুন্দর একটা রান্না নিয়ে আসছি। আজকে আমাদের রান্নার বিষয় হাঁস পাটি, চীনা হাঁস। তাই আজকে আমার ছোটো ভাই বলল যে আমি আজকে রান্না করব। তাই আজকে ছোটো ভাই হাঁস পাটি দিয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ছোটো ভাই রান্না করেছে। আমি আসলে বেশি কথা বলবো না আজকের, আপনারা শুধু দেখতে থাকবেন যে আমার ছোটো ভাই কত সুন্দর রান্না করতে পারে। আমরা আসলে মোটামুটি বাসায় সময় পেলে নিজেরাই রান্না করি এবং সহযোগিতা করি। আপনার ভাবির সাথে শুক্রবারে বাসায় থাকা হয়, তো আসলে আমি মূলত আপনাদেরকে পরিচয় দিই। আমি একটা গার্মেন্টস সেক্টরে আছি। আমি গার্মেন্টস কর্মী একজন। আমি গার্মেন্টস কর্মী বলতে দ্বিধাবোধ করি না। আমি কোনো লুকোচুরি পছন্দ করি না। আসলে আমি গার্মেন্টস কর্মী একজন। শুক্রবার সময় পেলে এই যে দেখুন আমার ছোটো ভাই আমাদেরকে আজকে বলছে যে সে হাঁস রান্না করে খাওয়াবে। তো মোটামুটি কিছু পেঁয়াজ প্রথমে ব্রেস্তা করে অন্য একটা সিস্টেমে, যে ফ্লেভারটা যাতে ভালো আসে এই জন্য ব্রেস্তা করে মাংসটা আগে কিছুটা এর সাথে ব্লেন্ড করে নিছে। তো দেখতে থাকুন, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সে রান্না করে। ও জব করে, ও মোটামুটি ও শুক্রবার সময় পায়। তো দেখতে থাকুন কত সুন্দর এই যে মশলা দিচ্ছে কত সুন্দর। আসলে তোমরা দেখুন, আমি আসলে বেশি কথা বলবো না আজকের। তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে ও কত সুন্দর রান্না করে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আসলে আমি আপনাদের ইউটিউবে নতুন, আপনারা যারা পুরান অডিয়েন্স আছে তাদের সহযোগিতা চাচ্ছি। আর আমার নতুন অডিয়েন্স যারা আছেন, আমার ভিডিওটা আপনার সামনে গেলে একটু দেখবেন প্লিজ, একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন, শেয়ার করবেন। এতে করে এই যে কষ্টটা করি আপনাদের জন্য, এই যে সুন্দর ভিডিওটা দেখাই, আমি চাইলে মাঝে মধ্যে অন্যান্য ভিডিও দেখি এবং দেখাই আপনাদেরকে, ভিডিও করি। বাট আমার আসলে চাকরি করে ওরকম সময় হয় না। আমরা ভাবি বাসায় থাকে, তাকে মাঝে মধ্যে একটু সময় দেই রান্নার কাছে, তখন ভিডিওগুলো করি। আসলে ওই ভিডিওগুলোই আমি আসলে আপনাদেরকে পাবলিশ করি, নিজে ভয়েস দিয়ে পাবলিশ করি। এটা আমার একটা শখ বলতে পারেন, একটা আমার আনন্দ পাই আমি, মনের আনন্দ থেকেই এটাই করি আসলে। এই যে দেখুন কত সুন্দর মশলা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে, ভুনা হবে, এটা সুন্দর করে ভুনা করবে। তো আমি যে কথা বলতেছিলাম যে আসলে এটা আমার ইচ্ছা যে সবাই এখানে অনেকেই কাজ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে ইউটিউবে। আমিও দেখে আনন্দ পাই। আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখি। আমি আসলে চাই আমার ভিডিওগুলো আপনারা দেখেন, দেখলে ভিডিওর আপনার চেষ্টা করব আরও ভালো কোয়ালিটি এবং ভালো মানের ভিডিও দেওয়ার জন্য। তো আমার ফ্যামিলিতে যে রান্নাবান্না হয়, আমি চেষ্টা করি আপনাদেরকে চেষ্টা করব এবং চেষ্টা করতেছি ভালো ভিডিও দেওয়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর একটা কালার আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। মশলা মোটামুটি আমি আগেও বলেছি যে আসলে ওরকমের বাজারের রেডিমেড মিক্স মশলা, প্যাকেটজাত মশলাগুলো রেডিমিক্স কিনি না। সত্যি কথা বলতে আমি যেটা আমি গ্রামের পরিবেশে থাকি। আমি আগের ভিডিওতে বলেছি যে আমি গাজীপুরের বাসিন্দা, আমি একজন গার্মেন্টস কর্মী। আর এখানে গাজীপুরের পুবাইলে আমি বসবাস করি। এই যে দেখুন আমার ছোটো ভাই রান্না করছে।
আজকে আমার ছোটো ভাইকে সামনে নিয়ে আসলাম, ও রান্না করছে, আমি ভিডিও ধারণ করছি, এই জন্য আমার ছবিটা সামনে নিয়ে আসতে পারিনি। আমি আপনাদের সামনে মুখোমুখি একদিন রান্না করে দেখাবো, আমি নিজে রান্না করে আপনাদেরকে দেখাবো, প্রমিস। তো প্রিয় অডিয়েন্স, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর যেটা বলতেছিলাম যে আমি আসলে আপনাদের ভালোবাসা পেলে, আপনারা ভিডিওটা দেখলে, ভালোবাসা দিলে, লাইক শেয়ার করলে, বিশেষ করে আপনারা যদি ভিডিওটা দেখেন, আমি খুবই আনন্দিত হব এবং আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। কারণ উৎসাহ না পেলে, এই যে আপনাদের জন্য এক শুক্রবারে আমি একটা দিন সময় পাই, এই ভিডিও করি, এডিটিং করি, ভয়েস দেই, এগুলো নিয়েই আসলে সময় কাটাই। এই যে দেখুন আমার বাসার জানালা থেকে বাইরের দেখুন সবুজ প্রকৃতি। ভাই, ছোটো ভাই দেখাইলো, দেখেন বাইরের দৃশ্য। এই যে ছোটো ভাই রান্না করছে। তো রান্না আসলে উপকরণগুলো বা যে কথা বলতেছিলাম, মশলা বাসায় আনার পরে ওগুলো নিজেরা ব্লেন্ড করে, নিজেরাই কিছু পাটায় পেশা হয়, কিছু ব্লেন্ড করা হয়, সব কিছু বাসায় সংমিশ্রণ করা হয়। রেডিমেড মিক্স মশলাটা আসলে ভাবে কিনি না আমরা। আমার সামনেই আপনাদেরকে মশলাগুলো দিলাম, রেডিমিক্স কোনো মশলা দেই না। আর ব্যাপারটা হলো যে রান্নাটা একটা আর্ট, শিল্প। আর আপনারা বিশেষ করে যারা ব্যাচেলার আছেন তাদের জন্য বেশি উপকার আসলো। দেখুন আমার ছোটো ভাই কত সুন্দর আজকে হাঁসের পাটি রান্না করে আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে। তো আপনারাও আশা করি পারবেন, আপনারাও চেষ্টা করেন। হাঁস রান্না এতটা সহজ না, খুব সহজেই আসলে রান্না করা যায়। আর হাঁস কাটা ছাটা বাছাই করাটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, ওইটা আসলে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরও বোরিং লাগবে যে অনেক লম্বা ভিডিও অনেকে দেখতে চায় না আসলে। এই জন্যই কাটা ছাটা বাছাই করাটা ওইগুলা দেখাইতে পারি না। অনেকে বিস্তারিত দেখায়, তো ভিডিওটা তখন 15-20 মিনিট হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, লেন্দি হয়ে যায়। তো এই জন্যই ভিডিওটা একটু শর্ট করে নিয়ে আসছি। আগে মশলা এবং যাবতীয় সব কিছু রেডি করা ছিল, জাস্ট আমরা দুই ভাই, ও রান্না করলো, আমি পাশে করলাম, এই যে হয়ে গেল। তো আপনাদের পাশে আছি, আপনারা ভালো ভিডিও দেখবেন আর আপনারা আমার পাশে থাকবেন, ভিডিও দেখবেন ইনশাল্লাহ, লাইক কমেন্টস করবেন, ভিডিও অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।